আসসালামু আলাইকুম। আজকে ভিন্ন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো এখন। সেটা হইলো আকস্মিক বন্যায় আমাদের বিভিন্ন অঞ্চল পানিতে ডুবে যায়। এই ডুবে যাওয়ার কারণে আমাদের স্কুটার এবং বাইকগুলো এই পানিতে অনেক দিন যাবৎ ডুবে ছিল। তাই আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্যই আমি আজকে এই ভিডিওটা করতেছি। তো আপনারা কিভাবে এই বন্যাতে ডুবে যাওয়া স্কুটার এবং বাইকটাকে হ্যাঁ রক্ষণাবেক্ষণ করবেন। আপনার স্কুটার এবং বাইকটির ধাপে ধাপে কোন জিনিসগুলো চেক করে নেবেন এবং সতর্কতা অবলম্বন করবেন। কোনোভাবেই স্কুটারের ইঞ্জেকশন সুইচ, যেটা অন অফ সুইচ এবং স্টার্ট, চাবির যে অংশ যে স্টার্ট থাকে ওই স্টার্টটা করবেন না। যদি আপনি স্টার্টটা করেন তাহলে বিদ্যুতের শর্ট সার্কিটের হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। যে এগুলো ওয়্যারিংগুলো আছে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর যে জিনিসটা আপনারা খেয়াল করবেন, ব্যাটারির নেগেটিভ তার এবং উভয় সর্বপ্রথম খুলে ফেলতে হবে। ব্যাটারির যে ভিতরে যে ব্যাটারি থাকে স্কুটারের ভিতরে এবং বাইকের ভিতরে, ওই নেগেটিভ এবং পজিটিভ দুইটা তারই কানেকশন ছুটে দিতে হবে, যাতে ব্যাটারি থেকে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে যে ধাপটা, স্কুটারে কোথাও যদি কোনো পানি জমা থাকে, যেমন এয়ার ফিল্টার, এই এয়ার ফিল্টারে পানি জমা থাকার সম্ভাবনা থাকে এবং সাইলেন্সারের ভিতরে পানি জমানোর সম্ভাবনা থাকে, ওই পানি ওয়াশ করতে হবে অথবা আপনার এয়ার ফিল্টারটা পরিবর্তন করে নতুন একটা এয়ার ফিল্টার দিতে হবে, যেন ভিতরে কোনো পানি না থাকে। তারপর যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো ভিতরে যে ওয়ারিংগুলো আছে, ওয়ারিং প্রত্যেকটা সংযোগ খুলে হাওয়া মেশিন দিয়ে পরিষ্কার করতে হবে। আর তাহলে এরপর যদি আপনি মনে করেন যে ইঞ্জিনের ভেতর পানি ঢুকেছে, তাহলে ইঞ্জিন না চালু করে আপনি নিকটস্থ সার্ভিস সেন্টারে গিয়ে স্কুটারটা সার্ভিস করে নেবেন। ফলো করবেন সেটা হলো ইঞ্জিনের ভেতরের ইঞ্জিন অয়েল পরিবর্তন করে নেবেন, করে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন। গিয়ার অয়েলটাও পরিবর্তন করতে পারেন, গিয়ার অয়েলটাও পরিবর্তন করবেন। স্কুটার যে বৈদ্যুতিক সরঞ্জাম আছে ওগুলার সংযোগ খুলে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে তারপর সংযোগ করতে হবে। তারপরে যে ধাপ সেটা হলো ব্যাটারি চার্জ যদি না থাকে, ব্যাটারি পুনরায় চার্জ দিয়ে উঠিয়ে আবার ব্যাটারিটা লাগাতে হবে। তারপর ইঞ্জিনের যদি কার্বোরেটর, আপনার স্কুটার অথবা বাইক যদি কার্বোরেটর থাকে ওই কার্বোরেটরটি পরিষ্কার করে নেবেন। আর যদি এফআই থাকে, এফআই ইন্ডাক্টরের ভিতরে যতগুলো লাইন আছে সবগুলো পরিষ্কার করে নেবেন। তারপরে যে ধাপটি সেটা হলো আপনার টাঙ্কির যে তেল, টাঙ্কির তেলটা পুরাটা ওয়াশ করে নেবেন। ওয়াশ করে নতুনভাবে আপনি তেল দিবেন, তেল দিয়ে দেন সবগুলা পার্ট, ব্যাটারি এগুলা পুনরায় সংযোগ দিয়ে গাড়িটা ওয়াশ করে শুকিয়ে তারপর স্টার্ট দিবেন। আপনার স্কুটার স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। যদি আপনার স্কুটারটি অথবা বাইকটি বৃষ্টির পানিতে অথবা বন্যার পানিতে ডুবে যায়, সেক্ষেত্রে আপনার এই এই ধাপগুলো যদি আপনি ফলো করেন, আপনার স্কুটারটি এবং বাইকটি খুব সুন্দরভাবে আবার পুনরায় স্টার্ট নিবে। তো আমরা যারা কক্সবাজারে ঘুরতে যাই, স্কুটার অথবা বাইক ঢেউয়ে পড়ে যাওয়ার পর এয়ার ফিল্টার, ইঞ্জিনের মধ্যে পানি ঢুকে যায়, সেক্ষেত্রে আপনি যদি এই ধাপগুলো ফলো করেন তাহলে আপনার স্কুটারটি অথবা বাইকটি খুব সুন্দরভাবে স্টার্ট নেবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এম ফারুক মোটরস পেজ, চ্যানেল এটা ফলো রাখবেন। আসসালামু আলাইকুম।